আমরা মানবিকতা মানি। আমরা সবসময় মানবিকতার পক্ষে। প্রতিবেশী যখন বিপদে থাকে আমরা তার পাশে দাঁড়াই। এটিই আমাদের জাতিগত চরিত্র। আমরা জানি পাশের বাড়িতে আগুন লাগলে পাশ ফিরিয়ে থাকা যায় না, কিন্তু সেই আগুন নেভাতে গিয়ে যদি নিজের বাড়িতেই আগুন লেগে যায় তাহলে সেটাকে কি বুদ্ধিমানের কাজ বলা যায়? সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নিয়ন্ত্রণহীন রাখাইন অঞ্চলে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশ হয়ে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছে। সরকার বলছে এটি এখনই কার্যকর নয়, এটি নীতিগত সম্মতি মাত্র। কিন্তু ইতিহাস বলে নীতিগত সম্মতির পরেই বাস্তবায়নের পথ তৈরি হয়। জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি এই সিদ্ধান্তটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই একতরফাভাবে তারা গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের এই শিশুসুলভ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে। কিন্তু কেন? দেখুন, রাখাইন একটি গভীর গৃহযুদ্ধের কেন্দ্রস্থল। মায়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণই সেখানকার কোনো অংশে নেই। এই মুহূর্তে রাখাইনের বেশিরভাগ অংশ আরাকান আর্মি নামে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের সঙ্গে এই গোষ্ঠীর না আছে কোনো আন্তর্জাতিক চুক্তি, না আছে কোনো বিশ্বাসযোগ্য কূটনৈতিক সম্পর্ক, না আছে সংলাপের কোনো ব্যবস্থা। তাহলে এই করিডোর যদি বাস্তবায়িত হয়, কে নিবে এর নিরাপত্তার দায়িত্ব? কে নিশ্চিত করবে যে এই পথ মাদক, অস্ত্র বা অপরাধীদের রুট হয়ে দাঁড়াবে না? রাখাইন দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইয়াবা চোরাচালান, মানব পাচার আর সীমান্তে অপরাধের একটি অন্যতম ঘাঁটি। আমরা কি ভুলে গিয়েছি রোহিঙ্গা সংকট যখন শুরু হয় তখন এই ধরনেরই মানবিকতার কথা শোনানো হয়েছিল। আর নোবেল প্রাপ্তির এক স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী এই 11 লক্ষ রোহিঙ্গার বোঝা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে গিয়েছেন। মানবিক করিডোর শব্দটি শুনতে খুব ভাল লাগে। ত্রাণ যাবে, মানুষের জীবন বাঁচবে, এমন সুন্দর একটি ধারণা। কিন্তু বাস্তবে পৃথিবীর যে জায়গায় মানবিক করিডোর খোলা হয়েছে সেখানেই দুর্ঘটনা ঘটেছে। সিরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, এইসব দেশে এই করিডোর যেদিকেই খোলা হয়েছে সেখানেই অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসীদের একটি অভয়ারণ্যের পথ সৃষ্টি করেছে। সেখানেও কিন্তু প্রথমে বলা হয়েছিল যে এখানে শুধু ত্রাণ যাবে, এটি একান্ত মানবিকতার বিষয়। কিন্তু পরে দেখা গেল পরিস্থিতি ভিন্ন। বাস্তবতার আলোকে দেখা যায় সেই করিডোরই হয়ে উঠেছে অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় কাঁটা।